শিখা, আমি একটু মার্কেটে যাচ্ছি, তোর দুলাভাই লাঞ্চটা প্যাক করে দে। ভাবনা দাঁড়াই, তুমি তো আর কোনো কথা বিশ্বাস করো না। তুমি বাসা না থাকলে তোমার ছোট বোন যে আমার সাথে কি করতে চায় আজকে সব কিছু দেখতে পারবা। একটা কাজ করো, ওইখানে লুকায় থাকো, ওইখানে লুকায় থাকলে সব কিছু দেখতে পারবা। যাও। কি হয়েছে কি তোমার? আমি একটু মার্কেটে যাচ্ছি আর তুমি আমাকে পিছ থেকে টান দিয়া কি আবল তাবল কথা বলতেছো? ভাবনা আমি কোনো আবল তাবল বলতেছি না, যা বলতেছি সত্য কথা বলতেছি। তুমি বাসা না থাকলে তোমার ছোট বোন আমার সাথে উল্টাপাল্টা করতে চায়। তুমি একটা কাজ করো, ওইখানে লুকায় থাকো, ওইখানে লুকায় থাকলে সব কিছু দেখতে পারবা। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার ছোট বোন তোমার সাথে কি উল্টাপাল্টা করে, কি করবে? জাস্ট 5 মিনিট ওইখানে দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকলে সব কিছু বুঝতে পারবা। এখন কথা বলার সময় নেই, যাও যাও তো, ওইখানে দাঁড়ায় থাকো, যাও যাও। আরে লুকাও। কি ব্যাপার শিখে, আমার লাঞ্চটা নিয়ে আসো, অফিসে লেট হয়ে যাচ্ছে তো। নিয়ে আসছো দাও। কি ব্যাপার শিখা, তুমি এভাবে স্পর্শ করতেছো কেন? দুলা ভাই, আমি আপনাকে এভাবে স্পর্শ করবো না তো কিভাবে স্পর্শ করব? আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আমি তো আপনাকে ভালোবেসে স্পর্শ করতেছি। শিখা কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ভালোবাসো মানে? তুমি কি ভুলে গেছো আমি তোমার বড় বোনের হাজবেন্ড, তোমার দুলাভাই? তুমি এসব কি বলতেছো? তো কি হয়েছে? আমার বড় বোনের হাজবেন্ড, আমার তো কোনো সমস্যা নেই, তাহলে আপনার কেন এত সমস্যা? আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি, আমি আপনাকে কতটা চাই। আপনি একটু আমার দিকে তাকান না প্লিজ। তাকাইছি, তাকিয়ে দেখতেছি তো কি হয়েছে? দেখো শিখা, তুমি কিন্তু আমার স্ত্রীর ছোট বোন, আমার বোনের মতো। আমি তোমাকে বোনের নজর দেখি, উল্টা উল্টা কথা বলবো না আমার সামনে, বলে দিলাম। দুলা ভাই, আমি উল্টাপাল্টা কথা বলবো না তো কে আপনার সাথে উল্টাপাল্টা কথা বলবে? আমি তো শুধু উল্টাপাল্টা কথা না, আমি উল্টাপাল্টা অনেক কিছু আপনার সাথে করতে চাই। আপনি একটু ভালো করে আমার দিকে তাকান না, একটু ভালো করে দেখুন আমাকে। আমি কি আমার বোনের চাইতে কোনো অংশে কম আছি বলেন? কি বলতেছো? হ্যাঁ দেখো শিখা, তোমাকে এর আগেও বলছি, এখনো বলতেছি, ফার্দার তুমি আমার সাথে এই ধরনের কথাবার্তা বলবো না। তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এই তুমি না পড়ালেখা করতে আমাদের বাসায় আসছো? তুমি না বললা যে তোমাদের বাসায় তুমি পড়ালেখা করতে পারো না, সামনে তোমার এক্সাম, আমাদের বাসা ফাঁকা আছে, তাই আমাদের বাসায় আসছো পড়ালেখা করার জন্য। আর এখন তুমি এগুলো কি করতেছো, কি বলতেছো? দেখো তুমি যে আমার সাথে এইগুলো করতেছো, তোমার বোন যদি একবার জানতে পারে তাহলে কি অবস্থা হবে বুঝতে পারতেছো? কিভাবে জানবে? আর আপনি এত আমার সাথে রাগ দেখাচ্ছেন কেন? আপনি তো একটু আমার সাথে ভালোবেসে কথা বলতে পারেন। আর কি বললেন, কিসের পড়ালেখা আর কিসের এক্সাম? আমার তো কোনো এক্সাম নেই। আমি তো মিথ্যা কথা বলে আপনাদের বাসায় এসেছি। কি বললে? মিথ্যে কথা? মানে মিথ্যে কথা বলে তুমি আমাদের বাসায় কেন আসছো? দুলা ভাই, আপনি কি কিছুই বুঝেন না? আমি তো এই বাসায় এসেছি আপনার পাশাপাশি থাকতে, আপনার স্পর্শ পেতে, আপনাকে ভালোবাসতে, আপনার কাছে থাকতে। দুলা ভাই, বিশ্বাস করেন, দিন রাত 24 ঘন্টা শুধু আপনার কথাই মনে পড়ে। আপনাকে ছাড়া আমি কিছু দেখছি না। বিশ্বাস করেন দুলা ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি সব সময় আপনার কাছে থাকতে চাই। দেখো শিখা, দূরে যাও, চাপো। তুমি যেটা বলতেছো, যেটা ভাবতেছো, যেটা কল্পনা করতেছো, যেই স্বপ্ন তুমি দেখতেছো, এটা কোনোভাবেই সম্ভব না। দেখো আমি তোমার বোনকে অনেক ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাস করে, আমি ওর বিশ্বাস ভাঙতে পারবো না। দুলা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার বোনের মধ্যে আপনি এমন কি দেখেছেন যেটা আমার মধ্যে নাই? আপনি একটু আমার দিকে তাকান, আমাকে একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি আমার বোনের চাইতেও অনেক সুন্দরী। ওর মধ্যে যেটা নাই সেটা আপনি আমার মধ্যে পাবেন। ও শিখা, ও আমার স্ত্রী আর তুমি ওর ছোট বোন, তোমাকে আমি ছোট বোনের চোখে দেখি। আমার তো কপালটাই খারাপ যে ও আমার বড় বোন। আমি যদি বড় হতাম না, আর আমার বড় বোন যদি আমার ছোট হতো, তাহলে না কোনো দিনও ওর সাথে আপনাকে বিয়ে দিতাম না, আমি না আপনাকে বিয়ে করতাম। দুলা ভাই প্লিজ দেখেন, বাসায় তো কেউ নেই, শুধু আমি আর আপনি, আপুও নেই। চলেন না প্লিজ, আমরা কিছুক্ষণ ভালো সময় কাটাই। আপনি আমাকে একটু আদর করবেন, আমি আপনাকে অনেক আদর করব, অনেক সেবা যত্ন করব, আর সব সময় আমি আপনার কাছে থাকব। আমার বোন এ পর্যন্ত আপনাকে যেটা না করতে পেরেছে, যেটা না দিতে পেরেছে, আমি সেটা সব দেব। প্লিজ চলেন না দুলা ভাই, প্লিজ চলেন না। শিখা, তোমাকে বারবার একটা কথা বলতেছি, তুমি যা করতেছো ভুল করতেছো। দেখো তোমার বোন যখন জানতে পারবে যে তুমি আমার সাথে এগুলো করতেছো, আমি যখন ওর বিশ্বাস ভাঙবো, তোমার সাথে একটা সম্পর্কে জড়াবো, তখন তোমার বোন কতটা কষ্ট হবে বুঝতে পারতেছো? হ্যাঁ, আমাদের এই সংসারটা ভেঙে যাবে। তুমি কি চাও না তোমার বোনটা আমার এই সংসারটা করুক? আমি তো এতক্ষণ ধরে সেটাই বোঝাতে চাচ্ছি আপনাকে। আপনি আমার সাথে রাগ করবেন না, আপনি আমার সাথে একটু হেসে মিষ্টি মিষ্টিভাবে কথা বলুন, তাহলে দেখেন না আমি আপনাকে কতটা ভালোবাসবো। আর আপনি একটু আগে কি বললেন? সংসার? হ্যাঁ,
আমি তো এটাই চাই যে আপনার আর আপুর সাথে যেন ডিভোর্স হয়ে যায়, আমি যেন সারাক্ষণ আপনার কাছে থাকতে পারি, আপনাকে ভালোবাসতে পারি। আপনি আমাকে একটি মাত্র সুযোগ দেন, আপনি সেবা যত্ন করার। শিখা, তোমাকে তখন থেকে একটা কথা বলতেছি, বারবার বলতেছি যে তুমি যেটা করতেছো ভুল করতেছো। শিখা, ভাবনা তোমার বোন, আপন বোন, তুমি বোন হয়ে বোনের সংসার ভাঙতে চাও বোনের স্বামীর সাথে? ছি 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 ছি। আপনি আমার গায়ে হাত তুললেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো আপনাকে অনেক ভালোবাসি। আর বোন, ও আমার কিসের বোন? শুনুন, ওকে না আমি ছোটবেলা থেকে অনেক হিংসা করি, আমার ওকে ভালো লাগে না। আর বিয়ের পরে আপনাকে যখন ও বিয়ে করেছে তখন তো ওকে আমি আরও হিংসা করতে শুরু করলাম। আপনার মতো স্মার্ট হ্যান্ডসাম টাকা পয়সাওয়ালা ছেলেকে ও বিয়ে করেছে। দুলাভাই প্লিজ, আপনি আমাকে মারুন কাটুন যেটা মন চায় সেটা করুন, তারপরও আপনি আমাকে একটু ভালোবাসুন, আপনি আমাকে একটু স্পর্শ করুন। শিখা, তোমাকে এখন আমি ভালো ভালো বলতেছি, তোমার কি কোনো ছেলে পছন্দ? যদি কোনো ছেলে পছন্দ থাকে তুমি আমাকে বলো, আমি তোমার বাবার সাথে কথা বলবো, তোমার বিয়ে দিব। তারপরে তুমি আমার সংসার অশান্তি করো না, আমার এই সংসারটা ভাঙিয়ে দিও না। হ্যাঁ, আমার তো ছেলে পছন্দ, আমার তো শুধুমাত্র আপনাকে পছন্দ, আমার তো অন্য কারো দিকে চোখ যায় না। আপনি কেন এটা বোঝার চেষ্টা করতেছেন না, আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি একটু চেষ্টা করেন বোঝার যে আমি আপনাকে কতটা ভালোবাসি, পাগলের মতো আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো আমি আপনাকে চাই। আপনি একটু বোঝার চেষ্টা করুন। তো তুমি ভালোবাসলে আমি কি করবো? তুমি তোমার ভালোবাসা নিয়ে থাকো না, তুমি আমার সংসারে কেন আসছো? আমাকে কেন তোমার ভালোবাসতে হবে? দুনিয়াতে কি আর কোনো ছেলে নাই? তোমার বোনের জামাইকে তোমার ভালোবাসতে হবে, তার সংসারে তোমার ভাঙতে হবে? দেখো শিখা, তুমি ভালো ভালো বলতেছি, বাসাতে বের হয়ে যাও, আমার বাসা তোমার কোনো থাকার দরকার নেই, বেরো বেরো। শুনুন দুলাভাই, ভালোবাসা না কখনো বলে কয়ে আসে না যে কে বিবাহিত কে অবিবাহিত, কে দুলাভাই কে খালতো ভাই, সেটা কেউ ম্যাটার করে না, সেটাকে বোঝারও চেষ্টা করে না। আমি শুধু এতটুকুই জানি, আমি আপনাকে পাগলের মতো চাই। আর আপনি যদি আমার কথা না শুনেন, আমার প্রস্তাবে রাজি না হন, তাহলে কিন্তু আমি আপুকে বলে দেব যে আমি তোমার বাসায় বেড়াতে আসছি, আর তুমি যখন বাসায় না থাকো তখন তোমার হাজবেন্ড আমার সাথে উল্টাপাল্টা কিছু করতে চায়, সে আমাকে খারাপ প্রস্তাব দেয়। কি বললা তুমি? তুমি তোমার আপুকে বলবা যে তোমার আপু যখন বাসা না থাকে তখন আমি তোমার সাথে উল্টাপাল্টা করতে চাই, খারাপ প্রস্তাব করি? দেখো, আমি তোমার আপুকে বলবো যে তুমি যখন বাসা না থাকো তোমার বোন আমার সাথে উল্টাপাল্টা করতে চায়, দেখবে আমার কথা তোমার আপু বিশ্বাস করবে। আপু আপনার কথা বিশ্বাস করবে? আপু কোনো দিনও আপনার কথা বিশ্বাস করবে না, কারণ আমি আপুর ছোট বোন, রক্তের, আমি তার মায়ের পেটের ছোট বোন। সে আমার কথা বিশ্বাস করবে, আপনার কথা কোনো দিনও বিশ্বাস করবে না। আর সে এটাও করবে যখন সে শুনবে যে তারই হাজবেন্ড তার ছোট বোনের সাথে উল্টাপাল্টা কিছু করতে চায়, তখন সে এই কথাটা শুনে বাধ্য হয়ে আপনাকে ডিভোর্স দেবে। আর আমি তো এটাই চাই যে ও আপনাকে ডিভোর্স দেয়, আর আপনাকে জানি আমি সারা জীবন আমার করে নিতে পারি। বুঝতে পেরেছেন আপনি? দেখো শিখা, তোমার বোন আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে, তুমি যত কিছু বলো না কেন তোমার বোন আমাকে অবিশ্বাস করবে না, সে আমার কথাই বিশ্বাস করবে। আমিও তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়তে পারবো না। প্লিজ, তুমি প্লিজ আমাদের বাসাতে বের হতো, যাও। আমি কোথাও যাব না। আর আমার বোন যদি বিশ্বাস নাও করে আমার কথা, আপনাকে পাওয়ার জন্য আমার যা যা করতে হয় আমি ঠিক সেটাই করব। কি করবো তুমি? হ্যাঁ, আমি আপনার জন্য সব কিছু করতে পারবো, প্রয়োজনে আমি আমার বড় আপুকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবো। বাহ বাহ শিখা, বাহ! তুমি আমার হাজবেন্ডকে নিজের করে পাওয়ার জন্য আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে? এই বাসা আপু, তুমি না মার্কেটে গেছো? তুমি কখন বাসা চলে আসলে? আমি মার্কেটে যাইনি, আমি বাসায় ছিলাম। আর এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তুই আমার হাজবেন্ডকে কি কি বললি আর ওর সাথে কি কি করার চেষ্টা করলি তার সব কিছু দেখলাম এবং শুনলাম। আমার হাজবেন্ডকে তুই এত ভালোবাসোস যে আমার হাজবেন্ডকে নিজের করে পাওয়ার জন্য আমাকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবি? এত ভালো লাগে আমার হাজবেন্ডকে তোর? আমার হাজবেন্ডের সাথে বিয়ে করে সংসার করতে চাস? কর, বিয়ে কর, সংসার কর, আমার সামনেই কর। আপু, তুমি যেটা ভাবছো আসলে অমন কিছুই না। তুমি তো ভালো করেই জানো যে আমি মজা করতে অনেক পছন্দ করি। আমি তো দুলাভাইয়ের সাথে একটু মজা করেছিলাম। চুপ! আর একটা মিথ্যা কথাও তুই বলবি না। তুই যে আমার হাজবেন্ডকে ভালোবাসার কথা বলস, সেই কথা আমার হাজবেন্ড আমাকে অনেকবার বলছে, কিন্তু আমি আমার হাজবেন্ডের কথা বিশ্বাস করিনি, কারণ আমি তোকে বিশ্বাস করছি। তুই আমার আপন ছোট বোন, আমি কখনো ভাবতেও পারি নাই যে তুই আমার আপন বোন হয়েও তুই আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লাগছিস। আর কি বললি? আমার হাজবেন্ডকে তোর খাইতে গেলে মনে পড়ে, ঘুমাইতে গেলে মনে পড়ে, কোথাও ঘুরতে গেলে মনে পড়ে, মানে দিন রাত 24 ঘন্টা তোর আমার হাজবেন্ডের কথা মনে পড়ে? মানে হাজবেন্ড আমার আর মনে পড়ে তোর? ছি ছি ছি!
তুই যে আমার আপন ছোট বোন এটা ভাবতো এখন আমার লজ্জা লাগতেছে। তুই আমাকে বলছো সামনে তোর এক্সাম, বাসা ঠিক মতো পড়াশোনা করতে পারতেছিস না, তোর একটা নিরিবিলি জায়গার দরকার, সেজন্য তোকে আমি আমার বাসায় এনে রাখছি পড়াশোনা করার জন্য। কিন্তু তুই তো আমার বাসায় পড়াশোনা করার জন্য আসছিস নাই, আসছস আমার হাজবেন্ডের সাথে নষ্টামি করার জন্য, আমার সংসারটা ভাঙার জন্য, আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। আমি বুঝতে পেরে গেছি তোর মতো মেয়ে আমার বাসায় আমি আর রাখবো না। আমি বাবা মাকে কল দিয়ে বলে দিব যে তুই ঠিক কি কি করছিস আমার বাসায় এসে। তুই আমার হাজবেন্ডকে আমার থেকে কেড়ে নিতে চাস, তুই আমার সংসারটা ভাঙতে চাস। শুধু তাই না, তুই আমাকেও দুনিয়া থেকে সরিয়ে দিতে চাস। সব কিছু আমি বাবা মাকে বলে দিব। যা, তুই বের হয়ে যা। আপু আপু আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি দুলাভাইয়ের সাথে যা করেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আর কোনো দিনও তোমার বাসায় আসবো না, দুলাভাইয়ের সাথে কোনো খারাপ কিছু করব না। আপু তুমি দয়া করে আব্বু আর আম্মুকে জানায়ও না। আব্বু আর আম্মু যদি জানতে পারে তাহলে কিন্তু আমাকে বাসা থেকে বের করে দিবে, আমাকে মেরেই ফেলবে। আমি এ বাসা থেকে এখনই চলে যাচ্ছি, তোমার বাসায় আমি আর কোনো দিনও আসবো না। তুমি আমাকে মাফ করে দাও। আব্বু আম্মুকে তুমি কিছু জানায়ও না আপু। আমি তোর কোনো কথাই শুনবো না, বাবা মাকে আমি সব বলবো। কারণ তুই বোন হয়ে বোনের হতে চাস, বোনের সংসার ভেঙে দিতে চাস, বোনের হাজবেন্ডকে কেড়ে নিতে চাস, বোনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাস। এখন যদি তোকে আমি মাফ করে দিই, বাবা মাকে কিছু না জানাই, তাহলে তুই যে নেক্সট টাইম আমার ক্ষতি করতে চাবি না, আমাকে মেরে ফেলবি না, আমার হাজবেন্ডকে কেড়ে নিবি না, আমার সংসার ভেঙে দিবি না, তার কি গ্যারান্টি আছে? তোকে আমি মাফ করতে পারবো না, বাবা মাকে আমি সব জানিয়ে দেবো। তুই বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আপু আমি চলে যাচ্ছি তোমার বাসা থেকে, কিন্তু তুমি তুমি আব্বু আর আমাকে কিছু জানায়ও না। তারা যদি জানতে পারে যে আমি এই বাসায় এসে তোমার হাজবেন্ডের সাথে খারাপ কিছু করতে চেয়েছি, তাহলে আমাকে তারা মেরেই ফেলবে। তাদের বাসায় আমাকে কোনো দিনও জায়গা দিবে না, বাসা থেকে বের করে দিবে। আপু তুমি আব্বু আম্মুকে কিছু জানিও না আপু। শোন শিখা, তুই যদি আমার আপন ছোট বোন না হতি না, তাহলে তোর বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নিতাম। কিন্তু তোকে আমি ছেড়ে দিচ্ছি, কারণ তুই আমার আপন ছোট বোন। কিন্তু তোকে আমি কখনোই মাফ করবো না। বের হয়ে যাই বাসা থেকে, বের হয়ে যা। তুমি আমার মাফ করে দাও। তুমি আমার বোনের কথা আমাকে অনেকবার বলছো, কিন্তু আমি বিশ্বাস করি না। কিভাবে বিশ্বাস করতে বলো? আমি ভাবতেই পারি নাই আমার বোনের মন মানসিকতা এত নিয়েছে। ও তোমাকে এত পছন্দ করে, ও আমার সংসারটা ভেঙে দিতে চায়, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, এমনকি আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। এই সমস্ত কথা আমি আমার বোনের বিষয়ে ভাবতেই পারি না। আমি ওকে অনেক বিশ্বাস করি, ও আমার ছোট বোনকে অনেক ভালোবাসে, সেজন্য আমি তোমার কথা বিশ্বাস করি। তুমি আমাকে মাফ করে দাও। আরে তুমি আমার কাছে মাপ চাইছো কেন? তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই আমি খুশি। আমি তোমাকে অনেকবার বলছি যে তোমার বোন আমার সাথে উল্টো পাল্টা কিছু করতে চায়, তুমি আমার কথা বিশ্বাস করো না। আজকে তুমি নিজেই সত্যটা জানতে পারছো, এতেই আমি খুশি। নয়তো তো আমাদের মধ্যে ভুল বুঝতে চলে যেত, আমাদের সংসারটা ভেঙে যেত। যাক, আল্লাহ আমাদের সংসার পেয়ে গেছে। ঠিক আছে, তুমি মন খারাপ করো না। আমি অফিস এমনিতেই লেট হয়ে গেছে, অফিস যেতে হবে, বসের আজকে যাই খেতে হবে। তুমি কোনো টেনশন করো না, ও আস্তে আস্তে সব বুঝে যাবে, ভালো হয়ে যাবে, মানুষের ঠিক হয়ে যাবে।